বয়স যখন 15 তখন হয়তো সকলেই গণিতের কঠিন অঙ্ক বা রসায়নের জটিল সূত্র নিয়ে মাথা ঘামায়। কিন্তু বেলজিয়ামের কিশোর লরেন্ট সাইমন্স 15 বছরেই এমন এক বিশ্ব রেকর্ড গড়লেন যা পুরো বিশ্বকে চমকে দিয়েছে। এত কম বয়সে কোয়ান্টাম ফিজিক্সের মতো কঠিনতম বিষয়ে পিএইচডি ডিগ্রি অর্জন করে তিনি এখন বিশ্বজুড়ে পরিচিত খুদে আইনস্টাইন নামে। অনেকেই বলছেন লরেন্ট সাইমন্স নামের এই কিশোরের জীবন যেন এক গতিশীল রকেট। সাধারণ শিশুরা যেখানে খেলাধুলো নিয়ে ব্যস্ত থাকে, সেখানে লরেন্ট মাত্র 8 বছর বয়সে হাই স্কুল পাশ করে ফেলেন। এরপর 12 বছর বয়সের মধ্যেই তিনি পদার্থবিদ্যায় স্নাতক এবং স্নাতকোত্তরের ডিগ্রি অর্জন করেন। 15 বছরে অ্যান্টওয়ার্প বিশ্ববিদ্যালয় থেকে থিসিস জমা দেওয়ার পর আনুষ্ঠানিকভাবে তিনি বিশ্বের সবচেয়ে কম বয়সী পিএইচডিধারী হিসেবে বিশ্ব রেকর্ড গড়লেন। তার গবেষণার ক্ষেত্রগুলো দেখলে আরও চমকে যেতে হয়। কোয়ান্টাম ফিজিক্স, তিনি সুপার ফ্লুইড এবং সুপার সলিড সিস্টেমে বোস পোলারন নিয়ে কাজ করছেন, যা পদার্থবিদ্যার অত্যন্ত জটিল শাখা। চিকিৎসা বিজ্ঞান ও এআই, জার্মানির ম্যাক্স প্ল্যাঙ্ক ইনস্টিটিউটে ইন্টার্নশিপ করার সময় তিনি কোয়ান্টাম অপটিক্স এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করে প্রাথমিক ক্যান্সার শনাক্তকরণের পদ্ধতি নিয়ে গবেষণা করেছেন। তিনি বলেছেন, এই প্রযুক্তির মাধ্যমে সুস্থ ও ক্যান্সার রোগী সঠিকভাবে পার্থক্য করা সম্ভব। আসলে লরেন্টের কাছে এই প্রাতিষ্ঠানিক ডিগ্রিগুলো শুধুই ধাপ মাত্র। তার আসল লক্ষ্য আরও অনেক বড়, যা মানুষের মনকে নাড়া দেয়। এই ছোট আইনস্টাইন সংবাদ মাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, আমার আসল লক্ষ্য মানুষকে সুপার হিউম্যান হিসেবে গড়ে তোলা। তিনি কেবল বইয়ের পাতায় আটকে থাকতে চান না, তিনি চান মানব জাতির সীমাহীন সম্ভাবনাকে বাস্তবে রূপ দিতে। তার স্বপ্ন পদার্থবিদ্যা, রসায়ন, চিকিৎসা এবং কৃত্রিম বুদ্ধিমত্তাকে এক সুতোয় গেঁথে মানুষের আয়ু বৃদ্ধি করা। চূড়ান্ত লক্ষ্য হলো মানুষকে জৈবিকভাবে অমর করে তোলা। ভাবুন তো একবার, যে বয়সে কৈশোরের চঞ্চলতা থাকার কথা, সেই বয়সে এই কিশোরের মাথায় ঘুরছে মানুষের অমরত্ব দানের ভাবনা। স্বাভাবিকভাবেই এত কম বয়সে এমন অভাবনীয় কৃতিত্বের কারণে আমেরিকা এবং চীনের বড় বড় প্রযুক্তি সংস্থাগুলো তাকে কাজের জন্য একাধিক লোভনীয় প্রস্তাব দিয়েছে। তবে বর্তমানে পিএইচডি অর্জনের পর তিনি জার্মানির মিউনিখে পাড়ি জমিয়েছেন, যেখানে তিনি চিকিৎসা ক্ষেত্রে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহারের ওপর তার গুরুত্বপূর্ণ গবেষণা চালিয়ে যাবেন। সবশেষে এটা বলা যায় যে এই ছোট আইনস্টাইন কেবল পদার্থবিদ্যার কঠিন সূত্রই নয়, মানুষের জন্য নিয়ে এসেছেন এক সোনালী ভবিষ্যতের আশা।